ওম শান্তি। আচ্ছা, একটা প্রশ্ন। কর্ম, ভাগ্য নাকি বুদ্ধি, এই তিনটের মধ্যে কোনটা আসলে আমাদের জীবনটাকে চালায়? চলুন আজ আমরা কর্মের সেই সব গভীর রহস্য নিয়ে কথা বলবো, যা জানলে হয়তো আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠিটা পেয়েও যেতে পারি। এই যে এত পুরনো একটা বিতর্ক, এর উত্তরটা কিন্তু জানেন একটা দারুণ গল্পের মধ্যে লুকিয়ে আছে। তো চলুন সেই গল্পটা দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা। গল্পটা একবার ভাবুন। কাঠুরেটা যখন কর্মের সপ্তাহে ছিল তখন সে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছিল, কিন্তু কি হলো, তার সব কাঠ চুরি হয়ে গেল। আবার দেখুন, ভাগ্যের সপ্তাহে সে লটারি জিতে গেল, কিন্তু বুদ্ধির অভাবে সব টাকা উড়িয়ে দিল। কিন্তু যখন বুদ্ধির সপ্তাহ এলো, সে তখন কৌশল খাটালো, ভালো যন্ত্রপাতি কিনল, আর তাতেই সে স্থায়ী সাফল্য পেল। তার মানে কি দাঁড়ালো? আসল শক্তিটা কিন্তু কঠোর পরিশ্রম বা ভাগ্যে নয়, সেটা লুকিয়ে আছে সঠিক বুদ্ধির ব্যবহারে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝলাম? মূল বিষয়টা হলো বুদ্ধিই হচ্ছে সেই আসল চালিকা শক্তি, যা আমাদের কর্ম আর ভাগ্য দুটোকেই ঠিক পথে নিয়ে যেতে পারে। আর সেই বুদ্ধি যখন ঐশ্বরিক জ্ঞানের আলো পায়, তখন তো আর কথাই নেই, সেটাই হয়ে ওঠে সর্বোচ্চ শক্তি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই, তাই না? যে যদি আমাদের কর্মই সব হয়, তাহলে অনেক সময় ভালো মানুষদেরও কষ্ট পেতে দেখা যায় কেন? এর উত্তরটা কিন্তু কর্মের আরও অনেক গভীর একটা ধারণার মধ্যে লুকিয়ে আছে, যা শুধুই এক জন্মের নয়, বহু জন্মের। ব্যাপারটা হলো, আমাদের জীবনটা কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কোনো ঘটনা নয়। এটা আসলে কারণ আর ফলের একটা লম্বা শৃঙ্খলের মতো, যেখানে আমাদের অতীতের কর্মের ফল মানে তার প্রভাব এই বর্তমান জীবনেও এসে পড়তে পারে। এই ধারণা থেকে আরেকটা খুব প্রচলিত বিশ্বাসের কথা মনে পড়ে, তাই না? ৮৪ লক্ষ যোনির কথা, যে আত্মাকে নাকি ৮.৪ মিলিয়ন প্রজাতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই বিশ্বাসটা কতটা সত্যি, চলুন এটা একটু তলিয়ে দেখা যাক। মানে আসল প্রশ্নটা হলো, মানুষ কি সত্যি সত্যি তার কর্মফল ভোগ করার জন্য পশু হয়ে জন্মায়? এর পেছনের যুক্তিগুলো কি বলে? দেখুন, এই পশু পুনর্জন্মের যে তত্ত্ব, সেটা কয়েকটা খুব সাধারণ যুক্তিতেই কিন্তু টেকে না। প্রথমত, কর্মের আসল উদ্দেশ্য তো শিক্ষা, অনুতাপ, যা একটা পশুর পক্ষে করা অসম্ভব, তাই না? আর দ্বিতীয়ত, মানুষের যে মানসিক কষ্ট, এই যে এত স্ট্রেস, ডিপ্রেশন, সেটা কিন্তু পশুর শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি গভীর। তাই এই জটিল কর্মের হিসাব নিকাশ চোকানোর জন্য মানব জন্মই হলো একমাত্র জায়গা। ব্যাপারটা ঠিক এই রকম, যেমন একটা আমের বীজ থেকে তো আর জাম গাছ হবে না, আম গাছই হবে। ঠিক সেভাবেই মানব আত্মা একটা বিশেষ ধরনের বীজ, যা শুধুমাত্র মানব শরীরেই জন্ম নিতে পারে। মানুষের আত্মা ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে, আধ্যাত্মিক চিন্তা করতে পারে, কিন্তু পশুর আত্মা চলে তার সহজাত প্রবৃত্তি দিয়ে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আজকের দিনের গবেষণা মানে এই যে পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে এত কাজ হচ্ছে, সেখানে হাজার হাজার কেস স্টাডি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একজনও এটা মনে করতে পারেনি যে সে আগের জন্মে কোনো পশু ছিল। সবাই মানুষ হিসেবেই তার আগের জন্মের কথা বলেছে। তাহলে ৮৪ লক্ষ প্রজাতি যদি একটা ভুল ধারণা হয়, তাহলে আত্মার আসল যাত্রাটা ঠিক কীরকম? আসলে এই যাত্রাটা হলো ৫,০০০ বছরের এক বিরাট চক্রে, সর্বাধিক ৮৪টি মানবজন্মের এক কাহিনী। এই পুরো যাত্রাটা ৪টে আলাদা আলাদা যুগের মধ্যে দিয়ে যায়। আত্মার শক্তিটাকে যদি আমরা একটা মোবাইল ফোনের ব্যাটারির সাথে তুলনা করি, তাহলে সত্যযুগে মানে একদম শুরুতে ব্যাটারিটা থাকে ১০০% চার্জড। এরপর ত্রেতা যুগে চার্জ কিছুটা কমে, দাপর যুগে আরও কমে, আর কলিযুগের শেষে এসে ব্যাটারির চার্জ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। এইভাবেই কিন্তু আত্মা ধীরে ধীরে তার আধ্যাত্মিক শক্তি হারাতে থাকে। তাহলে এই ৪টি যুগের মোট জন্মসংখ্যা যদি আমরা যোগ করি, ৮, ১২, ২১ আর ৪২, তাহলে হয় ৮৩। তো মোট ৮৩টি জন্ম। এটা শোনার পরেই কিন্তু মনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, তাহলে ৮৪তম জন্মটা কোনটা, আর সেটা কোথায়? এই ৮৪তম জন্মটাই হলো সবচেয়ে দুর্লভ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই জন্মটা হলো আমাদের এই বর্তমান সময়। এটা হলো কলিযুগের একদম শেষ আর নতুন সত্যযুগের শুরুর মাঝখানের একটা বিশেষ সন্ধিক্ষণ, যাকে বলা হয় সঙ্গম যুগ। আর এটাই সেই সময় যখন স্বয়ং পরমাত্মা পৃথিবীতে এসে আত্মাদের পরম জ্ঞান দান করেন।
একবার ভেবে দেখুন এর গুরুত্বটা কতটা। আমরা এই একটা জন্মে এখন যা যা কর্ম করছি, যে চিন্তা করছি, সেটাই আমাদের আগামী ৮৩টা জন্মের জন্য কর্মের ব্যাংক ব্যালেন্স তৈরি করে দিচ্ছে। মানে আমাদের পুরো ভবিষ্যৎ চক্রের ভিত তৈরি হচ্ছে কিন্তু এই একটা জন্মেই। তাহলে প্রশ্ন হল, এই অমূল্য সময়ে আমরা কিভাবে নিজেদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করতে পারি? এর জন্য ৩টে সহজ কিন্তু খুব শক্তিশালী উপায় আছে। ১ নম্বর, শুদ্ধ চিন্তা তৈরি করা, কারণ আমাদের প্রত্যেকটা চিন্তাই কিন্তু কর্মের বীজ। ২ নম্বর, রাজযোগ মেডিটেশনের অভ্যাস করা। এটা আত্মাকে শুদ্ধ করে আর অতীতের কর্মের ঋণ মেটাতে সাহায্য করে। আর ৩ নম্বর, সবার প্রতি নিঃস্বার্থভাবে শুভেচ্ছা আর শুভকামনা রাখা। এটা আমাদের কর্মের খাতাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলে। শেষ পর্যন্ত সারা জীবনের সারা চক্রের একটাই সার কথা, যেমন আমার কর্ম তেমনি আমার ভাগ্য। আমরাই আমাদের ভাগ্যের আসল নির্মাতা। তাহলে এখন এটা জানার পর যে আমাদের আজকে প্রত্যেকটা চিন্তা আগামী ৮৩টা জীবনের বীজ, আমরা নিজেদের ভবিষ্যতের জন্য ঠিক কী রোপণ করতে চাই, এই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের। আর্থিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মূল্যের স্মরণই আমাদের সর্বোত্তম সহায়। এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র ৫ মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মূল্যের সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।